আস্ত ডিম দিয়ে মিষ্টি কুমড়ার লটপটি একবার বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু একটা খাবার। এই রমজানে তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। তো শুরুতেই এখানে আমি মিষ্টি কুমড়াকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে। তারপর এখানে ডিমটাকে সিদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছি। 4টা ডিম নিয়েছি আর 1 ফালি মিষ্টি কুমড়া নিয়েছি। তো এখানে যেহেতু আমি হাঁড়িতে রান্না করব, আর হাঁড়িতে কিন্তু ডিম মাছ ভেজে নিতে হলে প্রথমে হাঁড়িটাকে খুব ভালো করে এরকম করে গরম করে নিতে হয়। তারপর তাতে তেল অ্যাড করে তেলটাও গরম করে নিয়ে একটুখানি লবণ দিয়ে যদি ভেজে নেন না, মাছও খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আর ডিমও। যে কোনো জিনিস, অনেকেই না মাছ হাঁড়িতে ভাজতে পারে না, দেখা যায় মাছ ভেঙে যায় বা ডিম ভেঙে যায়। এভাবে ট্রাই করে দেখতে পারেন, একটুও ভেঙে যাবে না, অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। সো যাই হোক, কথা বলতে বলতে 1/3 কাপ রান্নার তেল হাঁড়িতে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ এবং দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তো ভেজে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি মশলার প্রয়োজন নেই। তো পেঁয়াজটাকে তেলের সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। 1 টেবিল চামচের থেকে একটু কম আছে, যেহেতু মিষ্টি কুমড়ার পরিমাণটা কম। তো আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে 1/3 কাপ পানি অ্যাড করে দিলাম। মশলা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়োটা কম দেওয়ার কারণ মিষ্টি কুমড়ো কিন্তু এমনিতেই হলদে ভাব, হলুদ গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর মরিচের গুঁড়োটা বাড়িয়ে দেওয়ার কারণ একটু ঝালও ভালো হবে আর তাছাড়া কালারটাও সুন্দর আসবে। তারপর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তো একটু পর ঢাকনাটা খুলে টমেটোটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো টমেটো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তারপর অ্যাড করে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। এবার মিষ্টি কুমড়ার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে না একবার হলেও রেসিপিটা বানিয়ে নেবেন, বিশ্বাস করুন তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। আর সবাই অবশ্যই পছন্দ করবে, বিশেষ করে যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন। অনেকের আবার এই সবজিটা পছন্দ না। সো যাই হোক, তারপর কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু বেশ কয়েকবার নেড়েচেড়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো থেকে যে পানিটা উঠে এসেছিলো সেই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক সে পর্যায়ে আমি এখানে 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে পানিটা শুকিয়ে নেওয়ার পর পানিটা অ্যাড করে দিবেন, তাতে করে মশলাটার কাঁচা গন্ধও থাকবে না আর সুন্দরভাবে কষানো হয়ে গেলে না সুন্দর একটা ঘ্রাণ আসে। সো যাই হোক, তারপর 1/2 কাপ পানি দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছি। মিষ্টি কুমড়াতে কাঁচামরিচের ঘ্রাণ খুব সুন্দর লাগে। তো তারপর এখানে ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। চাইলে না এটা একদম ঝোলটা টেনে অর্থাৎ ভেঙে ভেঙেও রান্না করা যায়। সো আমি আজকে বেশি ভেঙে দিব না, যেহেতু রমজান মাছ আমি খুব বেশি এটাকে লটপটি টাইপের করব না। একটু হালকা মাখা মাখা ঝোল রেখে দিলাম। আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে তারপর এটাকে আরও ভেঙে একদম ভুনা টাইপের করে নেমে ফেলতে পারেন। তো আমি মাখা মাখা একটু ঝোল রেখেছি, কারণ রমজান মাসে একদম শুকনা খাবার খেতেও কিন্তু ভালো লাগে না, তাই না? তারপর দেখেন রান্নাটা একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিতে ভুলবেন না, সুন্দর একটা ফ্লেভার আসবে। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।